ওং ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 ডিসেম্বর 2022 বুধবার, চৌঠা পৌষ, শুক্লপক্ষ অষ্টমী। আজকের দিনে চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে রাত্রি 10টা 58 পর্যন্ত চলতে থাকবে। তারপর রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। বুধদেব যেহেতু আজকের দিনটা কন্ট্রোল করবে, বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কখনোই। সময় সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের দেয়া হয়ে গেছে। আর আপনাদের মাসিক রাশিফল 2024 জানুয়ারি 2024 অলরেডি দেয়া হয়ে গেছে। আপনারা সকলেই দেখবেন, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আপনারা আজকের দিনে এগোচ্ছেন। আজকের দিনে শুভ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। অষ্টক বর্গের 24 ডট খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। বৃহস্পতিদেব আজকের দিনে ভালো ফলই দেবে বলছে। রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আপনার। আর চন্দ্র কিন্তু আজকের দিনে দ্বাদশ ঘর ব্যয়ের জায়গা দিয়ে গমন করতে থাকবে, রাহুর সঙ্গে বসে থাকবে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করতে থাকবে, যদিও বা দ্বাদশ ভাব দিয়ে পাস করতে থাকবে। নাক্ষত্রিক বেসিসে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার দিকে যাবে। তবে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা সম্পর্কে একটু আলোচনা আসি। সেটা হচ্ছে প্রথমত আপনাদের চাকরির জায়গাটায় কিন্তু একটু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সতর্কতা দরকার আছে। আপনাকে অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং সেটা হচ্ছে গিয়ে চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে আর কি। ভীষণ চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যয়কে কন্ট্রোল করতে হবে আপনার। ব্যয়কে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন আপনি নিজের মধ্যেই। আর প্রথম এটা তো গেলই। আর আপনাদের মধ্যে না একটা হীনমন্যতার জন্ম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। বাড়ি থেকে কোনো অতিথি আগমন হতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে নিজের বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না, মাথায় রেখে চলতে হবে এটা। আর অপরের আচার আচরণ তো আজকের দিনে আপনাকে বিরক্ত করবে, সেই জায়গাটা আপনাকে একটুখানি ব্যারিয়ার দিতে হবে ভাই আজকের দিনে। প্রেমের সংক্রান্ত ব্যাপারে বলবো, আজকের দিনে খরচ খরচা হবে আপনাদের। ভ্রমণ হয়তো হতে পারে, একটু খরচ খরচার দিকেও হয়তো যেতে হতে পারে। সন্তানের লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশে কোনো এডুকেশন করছেন বা ইন্টারনেটের মাধ্যমে এডুকেশন করছেন, আপনাদের ক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পাবেন। আর শত্রু বৃদ্ধি হতে পারে ভাই। শরীর স্বাস্থ্যের দিকটা তো একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে, না খেয়াল রাখলেই নয়। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খারাপ না, খুব খারাপ না। ইনভেস্টমেন্ট যেমন হবে তেমনি আয়ও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বাড়তে পারে, সতর্কতার কিছুটা দরকার। ব্যয়ের পরিমাণ বাড়বে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরিতে শত্রুতা বাড়তে পারে, বাড়িতে শত্রুতা বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, তবে সমস্যা থাকলেও সমাধানের উপায় আপনি পাবেন। ভরণী নক্ষত্র আর অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের একটা ভালো জিনিস হতে যাচ্ছে, যেটা হচ্ছে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিকভাবে আপনি ডেভেলপের দিকে যাচ্ছেন, তবে ব্যবসা বাণিজ্যতে কিছুটা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা বেড কমফোর্টের দিকে যাবেন, কিছুটা ব্যয় হতে পারে। আর কিছুটা আপনার কি বলবো, নিজেদের মধ্যে খুনসুটিও হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
বৈদেশিক কার্যকলাপ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য মুখ দেখতে পাবেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে বলবো একটু খরচটাকে লাগাম দিতেই হবে আজকের দিনে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের জানুয়ারি 2024 মাসিক রাশিফল অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 5। হালকা সবুজ রং ব্যবহার করুন, 32 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, খারাপ নয় খেমতারা, এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুচন্দ্রের যোগ একাদশ ভাবে, রাহুচন্দ্রের যোগ একাদশ ভাবে একটু ওই আপনার সাফল্যের দিকটা একটু কমতির দিকে করে দেয় আর কি। তবুও বলবো আজকের দিনে আপনাদের চন্দ্র যেহেতু উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো আপনাদের তো রাত্রি 11টা পর্যন্ত সময়টা, তো চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়, মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, পরিকল্পনা আপনার বাস্তবায়িত হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, নতুন সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যত পরিশ্রম করবেন আপনি তার সাথে সাথে পূর্ণাঙ্গ সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই চাকরির জায়গাটা অবহেলা করতে যাবেন না, চাকরির জায়গাটা অত্যন্ত শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। তবে কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে, যৌতুক প্রাপ্তির সুযোগগুলো আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতা কিছুটা দরকার আছে, বন্ধুদের কাছ থেকে কিছুটা সমর্থন হয়তো পেতে যাচ্ছেন, সেদিক থেকে ভালো, কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আর কি। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে মন্দের ভালো বলতে পারি। আপনি যতটা এক্সপেক্ট করছেন হয়তো ততটা হবে না, কিন্তু ভালোই, খারাপ না, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু দেখে চলুন, চাকরির জায়গাটা খারাপ হবে না, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম হচ্ছেন ভালো হবে, চাকরির ক্ষেত্রে ভালো, চাকরির পাওয়ার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চললে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে বা এটাকে কন্ট্রোল করতে হবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে, অর্থ নাশ যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, কাজে লাগবে। আর এই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভাই। আপনাদের আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং 6। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে, অপরদিকে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হলো। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু চন্দ্রের যোগ ভালো হয় না, যদিও দশম ভাবে আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আপনার ক্ষেত্রে কিছুটা হলেও সৌভাগ্যের যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত পরিশ্রম করতে হবে হয়তো, কিন্তু আপনি সাফল্য পেতে যাচ্ছেন তার মধ্যে থেকে। আর আজকের দিনে আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়াতে আপনি খুব সক্রিয় থাকবেন, সেক্ষেত্রে ভালো। আর্থিক অবস্থা আপনার ক্ষেত্রে ডেভেলপ হতে যাচ্ছে অনেকটা বেশি, আত্মসম্মান বোধ আজকের দিনে বাড়তে চলেছে, আপনার সম্পদ এবং ঐশ্বর্য আজকের দিনে আপনার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, আজকের দিনটা অত্যন্ত ভালো। যারা কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা করছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে হতে পারে এবং আপনি সাফল্য জয়গান গাইছেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, তবে খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে। প্রেমের মধ্যে অবাঞ্ছিত কোনো কথাবার্তা বলে সমস্যার সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, ব্যয় হতে পারে সন্তানের জন্য এবং প্রেমের ক্ষেত্রেও ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটায় সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সতর্কতার দরকার। পিতাকে নিয়ে সতর্ক থাকুন, বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। অর্থের জায়গাটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা সাফল্য অ্যাভারেজ যাবে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, কিন্তু সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন, কাজে লাগবে আপনাদের। আর এই ভিডিওটা থেকে কাজে লাগিয়ে যদি একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন। 23 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আর এদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, খারাপ নয়। আর চন্দ্র রাহুর যোগ থাকছে নবম ভাবেতে, খারাপ হয় সাধারণত, তবুও বলবো আজকের দিনে উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, তাই আপনার পিতার সঙ্গে দ্বন্দ্ব বা পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অসহায় অবস্থায় যাতে না হয়, তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে কৃপণতা দেখাতে হবে আজকের দিনে। অবৈধ কোনো কাজকর্ম করতে যাবেন না। পেট সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজে বাজে খাবার খেয়ে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে একটু আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। আবার আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটাও একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক না কেন, সেখান থেকে আপনি উঠে যাবেন, সেই জায়গাটাও তৈরি হয়ে আছে। নিশ্চিতভাবে আপনার বাড়ির থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। খেলাধুলার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে আপনার যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনার কাজের পদ্ধতির উন্নয়ন করার দরকার আছে। চাকরির ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি অলসতা গ্রহণ করলে আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ বা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য খরচ খরচা কিছু হতে পারে। আপনার কাজ ভুল করে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তাই ক্ষতিগ্রস্ত যাতে না হন সেদিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থেকে আজকের দিনে এগোতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা দেখে চলুন। চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। আর্থিক জায়গাটা কৃপণতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। বিভিন্ন অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে গিয়ে আজকের দিনে চাকরির ইন্টারভিউ সফলতা পাবেন। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে সমস্যা সংকুল জায়গা তৈরি না হলেও গাড়ি বা বাড়ি সম্পত্তি এ সমস্ত রক্ষণাবেক্ষণের জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো পুরানো যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, তারা কিন্তু আশাতীত সাফল্য পাবেন। মেডিকেল নিয়ে যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। সতর্কতার ভীষণ দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে সারাদিন, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে আপনাকে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষ করে মেডিকেল সেক্টর, মেডিসিন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ মেডিকেল এক্সপেন্স আপনাদের বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে দিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক বিশেষ ক্ষেত্রে বা ডাক্তারি ক্ষেত্রে যদি পরীক্ষা দিতে চাইছেন বা পরীক্ষা আছে আজকের দিনে, আপনাদের আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বা যারা LICর চাকরি বাকরির জন্য চেষ্টা করছিলেন, পরীক্ষা আছে, আজকের দিনটা ভালো হবে। গোয়েন্দা বিভাগ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
সবকিছুই হবে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে। আবার সবকিছু যে থেমে যাবে তা নয়, সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, মোটের উপর ঠিক আছে। ভুলটা করতে যাবেন না। হচ্ছে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আপনাদের সকল কি বলবো, আজকের দিনে কাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আচ্ছা আপনাদের ক্ষেত্রে না মাসিক রাশিফল 2024 অলরেডি জানুয়ারি 2024 আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবেন, কাজে লাগবে আপনাদের ক্ষেত্রে। আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ভুলে যাবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা যেটা হতে যাচ্ছে 4 এবং 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা বার্ন্ট অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এই পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন, তাই সতর্কতা একটু দরকার আছে। নিজেই নিজের বিপত্তি তৈরি করে ফেলতে পারেন, নিজেই নিজের ভুল করে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারেন। অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, রাহু চন্দ্রের যোগ ভালো হয় না, অষ্টম ভাবে বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ঘটনাচক্রে আজকের দিনের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আপনাদের মধ্যে একটা ডিম্যান্ডিং ব্যাপার থাকবে, আর তার ফলে ইগোইস্টিক প্রবলেম সৃষ্টি হতে পারে, আর সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। যারা জয়েন্ট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পার্টনারদের মধ্যে সমস্যা সংকুল জায়গা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। আর দাম্পত্যের ক্ষেত্রেও খুনসুটি তো হতেই পারে, আজকের দিনে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। শত্রু আজকের দিনে আপনাদের ঘায়েল করতে পারে, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা সংকুল জায়গা তৈরি করে নিজে অযথায় কুপিত হতে পারেন, সতর্কতার দরকার। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনি খুব সক্রিয় থাকবেন, সক্রিয়তার দরকার আছে, এবং সেখান থেকে আপনি লাভবান হবেন, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন থাকতে হবে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার, আর গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ আজকের দিনে সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। ভীষণ অসুবিধার সম্মুখীন হয়ে যেতে পারেন, গাড়ি খারাপ হয়ে যেতে পারে, বাড়ি খারাপ হয়ে যেতে পারে, আপনার ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা রবিদেব আপনাকে তো ডিস্টার্ব করে বলছে, কিন্তু প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। তবে ডিমান্ডিং ব্যাপারগুলো থাকবে, সেগুলোকে একটুখানি ট্যাক্টফুলি মেনটেন করে চলতে হবে আর কি। সন্তান সুখের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে লেখাপড়ার জন্য। আপনি যদি লেখাপড়া করেন তো লেখাপড়ার জন্য আপনাদের খরচ খরচা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। আজকের দিনে আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুরা, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, নিশ্চিতভাবেই ভালো, কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আয় হবে কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা ভাই পিতা আর মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, কিন্তু সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর ঘটনাচক্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ অবস্থা আছে, এবং ব্যয়ের জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে, কিছু না কিছু অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। পুরো উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে ব্যাঘাত আসার সম্ভাবনা আছে, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। শত্রুকে চোখে চোখে রাখুন, তবে শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা বেটার দিকে গেলেও আপনাকে সতর্কতার নিতে হবে, কেন পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকলেও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আচ্ছা কন্যা রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে মাসিক রাশিফল 2024 অলরেডি দেওয়া হয়েছে, বার্ষিক রাশিফল অনেকদিন আগে দেওয়া হয়ে গেছে। তারপরে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা, সেই সমস্ত কোনো দেওয়া আছে অনেকদিন আগে। আপনাদের বার্ষিক আর্থিক অবস্থা কেমন হবে সেই সমস্ত ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনাদের অবশ্যই দেখে নেবেন সময় করে। আর এই ভিডিওটা লাইক শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন হর হর মহাদেব। চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 2 এবং 3। আজকের দিনে আপনি হলুদ রং ব্যবহার করুন, 36 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 36 ডট অত্যন্ত শুভ অষ্টক বর্গের ক্ষেত্রে, এবং কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে সামান্য ডিস্টার্ব করবে বলছে।
সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিচন্দ্রের যোগ সপ্তম ভাবে থাকলে একটু ডিস্টার্ব করে, সেটা দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে ফেলে দেয়, নিজেদের মধ্যে ইগোইস্টিক প্রবলেম তৈরি করে দেয়। সতর্কতা সেদিকটা দরকার আছে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। বহিঃশত্রুর আক্রমণে আপনার সংসারে অশান্তি লাগতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। অপরদিকে ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। লিগাল প্রবলেমের মধ্যে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। অনেক বড় ধরনের কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ডিমান্ড বাড়তে পারে পারিবারিক জীবনেও, তার জন্য ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনার ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেম গঠিত ব্যাপারে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। সাফল্যের গোড়ায় কেউ ঢিল ছুটতে পারে, আপনি গুলিয়ে যেতে পারেন, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে যাদের বিরোধ আছে সেই বিরোধের ক্ষেত্রে কিছুটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কোনো বিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। শত্রু যেমন আপনাকে খুব বাজে অবস্থায় ফেলতে পারে, তেমনিভাবে আপনি যদি একটু সতর্ক থাকেন ওই শত্রুর আবার প্যাঁচেও পড়ে যেতে পারে, সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কাঙ্ক্ষিত কাজগুলো সতর্কতার সঙ্গে আজকের দিনে কমপ্লিট করতে হবে। দেখুন, যতই সমস্যা আসুক আপনার আর্থিক জায়গাটা কিন্তু খারাপ নয়, আবার ব্যয়টা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই একটু খেয়াল রাখুন। আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন সম্পর্কে অবহেলা করতে যাবেন না, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। একটু সতর্কতা, একটু মিষ্টি মধুর কথাবার্তা আপনার দাম্পত্য জীবনে ভালো ফলও দিতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। শত্রুকে চোখে চোখে রাখুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যাদের ইন্টারভিউ আছে চাকরি সূত্রে, তাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে অনুরোধ করব। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আচ্ছা বন্ধু, আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি দেওয়া হয়ে গেছে। বার্ষিক রাশিফল আমি দিয়ে দিয়েছি। বার্ষিক রাশিফলের আর্থিক অবস্থা আপনাদের কেমন যাবে সে সম্পর্কে আলোচনা দেওয়া আছে। রাহু কেতুর পরিবর্তনের ফলে কী হতে পারে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। বৃহস্পতির গোচর হলে গোচরেতে কী ফল পাওয়ার সম্ভাবনা আছে, বিস্তারিত ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের। হয়তো ইরেগুলার হয়ে যাচ্ছে আমার ভিডিওটা দেয়া একটু সময়ের অভাবে, তাই হয়তো আপনারা দেখে উঠতে পারেননি। আর এখন গুগল সকলকে আবার ভিডিও পাঠায় না, কেন পাঠায় না জানি না, ওদের অ্যালগরিদমের কিছু পরিবর্তন করেছে হয়তো। আগে হয়তো আপনারা ভিডিও দেখতে পেতেন, এখন দেখতে পাচ্ছেন না। অনেকেই মেসেজ করছেন, ভিডিও দেওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন না। যাই হোক, এই ভিডিওটা থেকে এতটুকু উপকারে লাগলে 1% আপনি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন, আপনাদের শুভ সংখ্যা কি আছে দেখা যাক। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, 5 সংখ্যাটাও আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অর্চাইড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট খারাপ নয়। আর শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, খারাপ নয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোলে খারাপ হয় সাধারণত, ভালোর দিকেই যায়, কিন্তু ভালো খারাপ মিশিয়ে হয়, কিন্তু ভালোর দিকটা বেশি দেয়। কিন্তু রাহু সম্পর্কে পড়ে যাচ্ছেন, আর নক্ষত্রের বেসিসে আপনি উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্রকে দেখতে পাবেন আজকের দিনে। তো স্বভাবতই আমার মনে হচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা বেটার দিকে যাবে বলে মনে করছে। শত্রু ঘায়েল হতে যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো। আয়ের দিকটা ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে সাফল্য পাবেন আজকের দিনটা। আর যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, যারা সেক্সুয়াল অর্গান নিয়ে চিকিৎসক বন্ধু আছেন, যারা নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, এছাড়া যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা কূটনীতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো হবে।
স্বাস্থ্য সমস্যা দূর হবে বলে মনে করছি, আজকের দিনে ভালোর দিকে যাবে আশা করছি খারাপ হবে না। আর রোমান্টিকতা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, খারাপ নয়। ভ্রমণও হতে পারে, সেই দিকটাও দেখা যাচ্ছে, খারাপ না। বাড়িটাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়ের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। চাকরিতে আপনার বহিঃশত্রু আক্রমণ হতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা অসম্ভব একটা পরিশ্রম, যাতনার মধ্যে দিয়ে আপনাকে কাজগুলোকে হাসিল করতে হবে আজকের দিনে। তবে একবারে সাফল্য পাবেন না তা নয়, সাফল্যের জায়গাটা কিন্তু খুব যে খারাপ হয়ে আছে তা নয়, অনেকটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। সূর্যদেব যদি আপনার ভালো থাকে আপনার নাটাল চকে, তাহলে খুব ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। চলুন চিত্রা নক্ষত্র কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় সতর্ক থাকতে হবে আজকের দিনে। ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না, সূত্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পিতাকে নিয়ে টেনশন হতে পারে, দাম্পত্যের টেনশন বাড়ার সম্ভাবনা আছে। সতর্কতার ভীষণ দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, কিন্তু অর্থ নাশ হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার আছে। তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। আর মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে যেতে পারে, সেদিকটাও মোটের উপর শুভ। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণও হতে পারে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতেও যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মবাদ নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তুখর গতিতে এগোচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে জানুয়ারি 2024 মাসিক রাশিফল অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, বার্ষিক রাশিফল দিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদের রাহু কেতুর গোচরে কি ফল হতে পারে তা সে সম্পর্কেও দেওয়া আছে। বৃহস্পতির গোচরে কি ফল হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও দিয়ে দিয়েছি, অনেকদিন আগেই দেওয়া হয়ে গেছে, আপনাদের একটু দেখে নেবেন, কাজে লাগবে আপনাদের। আজকের দিনটার ক্ষেত্রে আপনাদের শরীর সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আর মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 23 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ ফল বলছে। অপরদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারাদি, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন আপনি। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, খেয়াল রেখে চলতে হবে। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো হয় পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোলে, কিন্তু রাহুর সঙ্গে বসে আছে, রাহু চন্দ্রের যোগ তো ভালো হয় না, কিন্তু রাহু আজকের দিনে অতটা ডিস্টার্ব করবেন, এটা বেঁচে গেলেন। উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। তবে বাড়ি থেকে কিছু অবস্ট্রাকেল আবার এসে যেতে পারে, সেটা একটু দেখে নিন, দেখে নিয়ে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করুন। কল্পনা শক্তির মাধ্যমে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু অধিক কল্পনা করে নিজের অবাস্তব চিন্তা ভাবনা করে আপনি লাভবান হবেন না। তাই সেই অবাস্তবতা থেকে বেরিয়ে আসতে হবে, অদ্ভুত চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, না হলেই কিন্তু বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। রাহু চন্দ্র এইরকম পরিস্থিতিতে থাকলে শনি নক্ষত্র দিয়ে যখন যায় তখন নয় একটা অদ্ভুত কল্পনার সৃষ্টি হয়, কল্পনার জগতে ভেসে থাকতে হয়, আর তার ফলে আপনার প্রবলেম অবশ্যম্ভাবী হয়ে যায়। আপনি সব কিছুতে অবহেলা করবেন এবং কল্পনার জগতে থেকে সমস্ত কিছু বানচাল করে ফেলবেন। কোমরে ব্যথা কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। হার্টের প্রবলেম থাকলে একটু সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলবেন। মায়ের শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে দাম্পত্যে ব্যয় পরিমাণ বাড়বে, ব্যয় কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, কিন্তু ওই যে বললাম কল্পনার জগতে থেকে আপনি সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলবেন। ভাষাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম অনিবার্য হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। শেয়ার বাজারে কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা অধিক সুবিধা পাওয়ারও একটা সুযোগ সুবিধা
হতে যাচ্ছে, একটু বেশি প্রফিট গেইন করতে যাচ্ছেন বলে আশা করছি। যদিও বা দ্বাদশ ভাব আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, একটু খেয়াল রেখে ইনভেস্টটা করতে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে একটু। বাড়ির পরিবেশ কিছুটা সাপোর্টিভ হলেও আপনার সতর্কতার দরকার আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অধিক পরিশ্রমে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, তবে ব্যয়ও হতে যাচ্ছে। মেডিকেল এক্সপেন্সও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে বাড়িতে জানাজানি করে সমস্যা সংকুল জায়গা যাতে না তৈরি হয়, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল হয়তো পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। নিজে একটা ভয়ের মধ্যে কাটাতে পারেন, আর একটা অসম্ভব ধরনের ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। একটা কল্পনার জগতে ভেসে বেরিয়ে আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন। নিজের ক্ষতি করতে যাবেন না বন্ধু। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। চিকিৎসক বন্ধু যারা ছুরি কাচি নিয়ে অপারেশন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর ব্লকেজ অর্থ হয়তো ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর পেটের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে বন্ধু। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব একটু ডিস্টার্ব করবে, বুধদেব অতটা ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন 30 ডট নিয়ে, যেহেতু অনেকটা বেটার ফল পাবেন বলে আশা করা যায়। আর এগোচ্ছেন আপনি আজকের দিনে অতি মৃত্যু তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালোই হলো। চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে এবং উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে এগোলে সাধারণত খুব একটা ভালো ফল দেয় না। আর তাতে দোসর হয়ে গেছে রাহু। যদিও বা রাহু আপনাকে আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে এগোতে হবে এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে হবে। যারা বহুদিন ধরে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন, আজ চাইছিলেন নতুন যোগাযোগ করতে চাইছিলেন, আজকের দিনে কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাহলে আপনার কমিউনিকেট ভালো হবে এবং কোনো ভালো হয়তো গাড়ি বা বাড়ি কিনতে যাচ্ছেন, সেই জায়গাটা মজবুতি জায়গা তৈরি হতে পারে। বা অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে গভীরভাবে চিন্তা করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের কোনো কাউকে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে বেটার ফল পাবেন। কিন্তু আপনার ওই গভীরভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে, মাথায় রাখবেন। আর কারো কাছ থেকে কোনো কিছু বিশেষ কিছু আশা করতে যাবেন না আজকের দিনে। আশা যদি করেন তাহলে সেই আশা কিন্তু পূর্ণ হবে না, আর আপনি হতাশার গ্রাসে পৌঁছে যেতে পারেন। তাই সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে, ইচ্ছা অনুযায়ী কাজ করলে মনটা আপনার সন্তুষ্টি থাকবে এবং আপনার মনের মধ্যে জোশ এনে সেটাকে যদি এগিয়ে নিয়ে যান আপনার ভালো হবে। ইচ্ছা শক্তিটা আপনার আজকের দিনে প্রবল থেকে প্রবলতর কাজে লাগাতে হবে। ইচ্ছা শক্তি প্রয়োগ করে আপনি অনেক বড় ধরনের সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে, নিশ্চিতভাবে ভালো হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ আজকের দিনে কিছুটা হতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলুন। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। দাম্পত্যের ক্ষেত্রে মজবুতি বেশি করে রাখার দরকার আছে। চাপের মধ্যে দিয়ে হয়তো কিছুটা যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রু আপনাকে ঘায়েল করলেও করতে পারে। কিন্তু আমি বলবো, দেখুন চাকরির জায়গাটা তো অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, আপনাকে কেউ হারাতে পারবে না আজকের দিনে। আপনি যদি ইচ্ছা শক্তি প্রবলভাবে প্রয়োগ করেন, আজকের দিনে আপনার চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, অসম্ভব সুন্দর। আর চাকরি ইন্টারভিউ থাকলে তো আর বলতেই নেই। আজকের দিনে আপনার ইচ্ছা শক্তি ভালোভাবে প্রয়োগ করুন, অসম্ভব সুন্দর জায়গা তৈরি হবেই হবে। আজকের দিনে ভালো জায়গাটা তৈরি হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা একটু দেখে চলুন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, কিন্তু একটু দেখে চলতে হবে যে কোনো পারিবারিক কোনো সমস্যা নিয়ে চাকরির জায়গাটায় আলাপ আলোচনা করতে যাবেন না, তাতে আপনাকে হ্যাটা করবে সকলে, আর কিছু নয়, এটা মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে। নিজের ইচ্ছা শক্তিটাকে প্রয়োগ করলে সাফল্য পাবেন আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্র হতে পারে,
চাকরি পরিবর্তনের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চাকরি প্রার্থী যারা আছেন, চাকরির জন্য ইন্টারভিউ দেবেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারির বিজনেস করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। লবণ সাংসানের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সাফল্য দেবে, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে, সতর্কতার দরকারই আছে আজকের দিনে। এটা হচ্ছে গিয়ে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। আর আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার, ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে। পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য রেডি হয়ে থাকবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলবেন। যদিও বা যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে সাকসেস 100% আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ। আচ্ছা, মকর রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে মাসিক রাশিফল 2024 জানুয়ারি 2024 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর আর্থিক অবস্থা আপনাদের কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে আলাদা ভিডিও সেপারেট দেওয়া আছে আপনাদের। বার্ষিক রাশিফল দেখবেন এবং বার্ষিক আর্থিক রাশিফলও দেখবেন। আর রাহু গোচরে কি হতে পারে, বৃহস্পতির গোচরে কি হতে পারে, সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলোকে দেখার দরকার আছে, একটু দেখে নিলে আপনাদের কাজে লাগবে। আর এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগে আশা করি। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটা হচ্ছে গিয়ে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। আর 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গেলে খুব ভালো হয়। রাহুর সঙ্গে বসে আছে, রাহু চন্দ্রে তৃতীয় ভাব দিয়ে গেলে ইগোস্টিক প্রবলেম সৃষ্টি করে দেয় আর কি। আর অপরদিকে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো ডিট সাইন থেকে কিছুটা ভালো পরিবর্তন হতে পারে এবং তার ফলে আর্থিক বৃদ্ধির যোগ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তো ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। আর চাকরির জায়গাটাতে অসম্ভব সুন্দর হচ্ছে, ভালো হবেই আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। নতুন কোনো পরীক্ষামূলক কাজকর্ম করার ইচ্ছা থাকলে আজকের দিনে এগোতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল পাবেন। ব্যবসা পরিবর্তনের কথা বিবেচনা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চরম তৎপরতার সঙ্গে সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন এবং শান্ত মেজাজে করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ইগো থেকে বেরোতে হবে এবং সাফল্যের দিকটা এগোবার চেষ্টা করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাবের অধিপতি রবিদেব দ্বাদশে বসে আছে এবং আজকের দিনে খারাপ কাজ করে দেবে বলে বলছে। আপনার হার্টের কোনো প্রবলেম থাকলে একটু খেয়াল রাখবেন। আর সরকারি চাকরি যারা করেন সেখানে তো শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে সমস্যার সংকুল জায়গা তৈরি করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা যদি থাকে ব্যয় করিয়ে দিতে পারে, আজকের দিনে মাথায় রেখে চলবেন। তবে যে কোনো কাজই করুন না কেন, গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনি আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করে নিলে আপনার কিন্তু ব্যারিয়ার তৈরি হয়ে যাবে এবং আপনি অনেকটা বেঁচে যাবেন বলে আশা করছি। বেঁচে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে ব্যয়টা বাড়তে পারে, সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, কমিউনিকেশনটা ঠিক রাখার দরকার আছে। আর ইগোস্টিক প্রবলেম থেকে বেরোতে হবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ইএনটির প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা হলেও থাকবে আজকের দিনে। মোটের উপরে যা দেখা যাচ্ছে বেটার ফল পেতে যাচ্ছেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে।
তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন আর ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, হাই লেভেলের রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরিতে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ যা আসবে সঞ্চয় করার চেষ্টা করতে হবে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার প্রবলেম হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য, যে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 দেওয়া হয়ে গেছে অলরেডি, আপনারা দেখে নেবেন, কাজে লাগবে আপনাদের। আর অবশ্যই আপনারা বার্ষিক রাশিফল দেখবেন। বার্ষিক রাশিফলের আর্থিক অবস্থা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে। বৃহস্পতির গোচর কি ফল পেতে পারেন, রাহুর গোচরে রাহু কেতুর যে গোচর হয়েছে তার ফলে কি ফল পাবেন, এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে আপনাদেরকে। এখন ভিডিওগুলো অনেককেই পাঠায় না, দেখতে পাচ্ছি গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে অ্যালগরিদমে কিছু চেঞ্জ করেছে। আগে অনেকেই ভিডিও দেখতে পেতেন, অনেকেই মেসেজ করছেন স্যার ভিডিও পাচ্ছি না। একটু চ্যানেলে গিয়ে ভেতরে ঢুকে একটু দেখে নেবেন ভাই, কেন অনেকেই দেখতে পাচ্ছে, অনেকেই ফোন করছেন, অনেকেই বলছেন। একটুখানি ওই চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে চ্যানেলে প্লে লিস্ট আছে দেখবেন, প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আপডেট ভিডিওগুলো তো ফার্স্ট পেজেতেই দেখতে পাবেন, একটু দেখে নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর এই ভিডিওটা আপনারা দেখেন প্রত্যেক দিনই, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। চলুন, আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে হালকা নীল কালার ব্যবহার করুন, হালকা অর্চাইড কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে করছেন, খারাপ নয়। 32 ডট অত্যন্ত ভালো। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে সক্ষেত্রী, এবং জন্মতারা দিয়ে আপনি এগোচ্ছেন। জন্মতারা দিয়ে যেহেতু এগোচ্ছেন, শারীরিক সমস্যা সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান থাকছে আজকের দিনে দ্বিতীয় ভাবেতে, অর্থের জায়গাতে, ভাষার জায়গাতে, পরিবারের জায়গাতে। তো উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার অর্থ লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন, পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব করতে যাবেন না। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে আমি অনুরোধ করব, এটা মাথায় রেখে চলবেন। যদিও বা রাহু আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। আপনার রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, সতর্কতা অধিক দরকার আছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দা হলেও আমি বলবো টেনশনের কোনো ব্যাপার নেই, সেখান থেকে আপনি উতরে যাবেন, ভালো ফলই পাবেন বলে আশা করছি। যদি রবিদেব একান্তই খারাপ থাকে তাহলে ইলেকট্রনিক গেজেট বা আগুন সংক্রান্ত কাজের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, আদারওয়াইজ ঠিকঠাক চলবে। ব্যবসা বাণিজ্য ভালোই চলবে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম আপনাকে ঘায়েল করতে পারে, আদারওয়াইজ ভালোই ফল পেতে যাচ্ছেন। আপনার কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, রাগ করতে যাবেন না আর কাউকে রাগিয়ে দিতে যাবেন না, মাথায় রাখবেন। আপনার ঘুমের ব্যাঘাত কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্কতার দরকার আছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যোগা প্রাণায়াম করুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা অধিক দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অধিক প্রেশার আসবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। একটা ভুল অনেক বড় ধরনের মাসুল দিয়ে দিতে হতে পারে আপনাকে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতার ভীষণ দরকার আছে। ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। অর্থ নাশ হতে পারে। ইএনটির প্রবলেম থাকলে সত্ত্বর যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত সতর্কতার দরকার আছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, আর রোগ নানার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের নতুন কোনো সুযোগ আসতে পারে চাকরি সূত্রে, আপনাদের ভালো ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একটু সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ডিড সাইন থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হলেও আপনাদের ক্ষেত্রে ভ্রমণ যদি হয়ে থাকে সেখানেতে অনেকটা এনজয় করতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা অনেকটা এনজয়েবল হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, তবে আগুন সংক্রান্ত, বিদ্যুৎ সংক্রান্ত কোনো ডিলের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। একটু চোখ বুলিয়ে নিয়ে আপনি এগোলে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ডিড সাইনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। একটু চোখ কান খোলা রেখে কাগজপত্রগুলো একটু দেখে নিয়ে যদি এগোন না, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িটাকে কন্ট্রোল করুন, শত্রুকে চোখে চোখে রাখুন। শত্রু অতটা ঘায়ল করতে পারবে না। ঠিক আছে, লেটস সি কি হয়, দেখা যাক। আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই লিখবার চেষ্টা করবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য, আচ্ছা, মীন রাশি বা লগ্নের মধ্যে আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন, কাজে লাগবে। বার্ষিক রাশিফল দেওয়া হয়ে গেছে 2024। বার্ষিক আর্থিক অবস্থা কেমন যেতে পারে সেই সম্পর্কে আলাদা করে ভিডিও দেওয়া আছে। রাহু কেতুর যে গোচর হয়েছে তার ফলে কি হতে পারে সে সম্পর্কে দেওয়া আছে। আর বৃহস্পতি গোচরের ফলে আপনাদের কি ফল পাওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন বছরের জন্য দেওয়া হয়ে গেছে। তো আপনারা হয়তো ভিডিওগুলো পাচ্ছেন না, অনেকেই আমাকে বলছেন যে স্যার ভিডিও পাচ্ছি না, কেন পাচ্ছি না? গুগলের একটা অ্যালগোরিদমের একটা প্রবলেম হয়েছে আজকাল, দেখা যাচ্ছে অনেকেই ভিডিও পাচ্ছেন না। আর আমার ভিডিওগুলো এখন তো ইরেগুলার হয়ে গেছে, সেই জন্য হয়তো হতে পারে আপনাদের কাছে ঠিক সময় হয়তো ভিডিওগুলো যাচ্ছে না, তাই আপনারা দেখতে পাচ্ছেন না। তো একটা অনুরোধ, আপনারা চ্যানেলের মধ্যে ঢুকে যাবেন। চ্যানেলের মধ্যে ঢুকে গেলেই প্রথমেই দেখতে পাবেন যে সমস্ত আপডেটেড ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবেন। আর প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে ঢুকেও আপনি ভিডিওগুলো দেখতে পাবেন, কাজে লাগবে। আর এটা তো শিক্ষামূলক একটা অনুষ্ঠান হয় আমার, ওরকম আগল মানে কি বলবো, যাই হোক ছাড়ুন। আলোচনা আসি। আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন সংখ্যাটা ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে করছেন অষ্টক বর্গের 25 ডট, খারাপ নয়। রাহুচন্দ্রের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রাহুচন্দ্রের যোগ থাকলে একটা বিভ্রান্তির সৃষ্টি করে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সমস্যা সংকুল তৈরি করে যদিও বা। আর আপনার ওই উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে। তো স্বভাবতই একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। মীন রাশির বন্ধুরা যারা ওই দেখা যায় যে মীন রাশি বন্ধুরা ভালো নার্স হয়ে থাকে, ভালো ডাক্তার হয়ে থাকে। তো যারা পরিষেবামূলক কাজ, এই সমস্ত ডাক্তারি ক্ষেত্র, মেডিসিন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা নার্সিং সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন, একদম ড্যাম শিওর ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকবে, 100% হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সব কাজ সময় মতো মোটের উপরে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খারাপ নয়, আজকের দিনে ভালো খবর পেতে পারেন আজকের দিনে, যে সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। যদিও বা শরীর স্বাস্থ্যটা একটু ম্যাচ করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে বলবো আজকের দিনটা। আর উত্তেজনার বশে আপনি কোনো ভুল কাজ করে ফেলতে যাবেন না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে যাবেন না, তাতে আপনার সমূহ বিপত্তি হতে পারে। এই জায়গাটা তো ভুল হয়ে থাকে, মীন রাশির বন্ধুদের হয়ে থাকে এই জায়গাটা। আর সময়ের সাথে সাথে কাজ করতে পারে না বলে একটু সমস্যা সংকুল জায়গারও তৈরি হয়ে যায়, তাই সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শুভ ফল পেতে যাচ্ছেন। মানসিক চাপটাকে কমাতে হবে, আপনাদের যোগা প্রাণায়ামটা করতে হবে। এবার আসি চাকরি ইন্টারভিউ, তো বলেছি ভালো ফল পাবেন পরিষেবামূলক ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রগুলো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। রবিদেব যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা যারা চাকরি করছেন, সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে, তাদের বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রাইভেট ফার্মে ক্ষেত্রে অতটা সমস্যা সংকুল জায়গা দেখতে পাচ্ছি না, ঠিকঠাক আছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন। কেতু খুব ডিস্টার্ব থাকলে আপনার রাশিচক্রে একটু নিজেদের মধ্যে খুনসুটি, একটা রাগ, অভিমান এগুলো হতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক চলবে। আর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাদের, ভ্রমণেতে অধিক সতর্ক থাকবেন। আর ডিড সাইন যাই কিছু করুন না কেন, আবারও বলছি, উত্তেজনার বসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে যাবেন না। ডিড সাইন করতে গেলে কাগজপত্র ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবেন। গোয়েন্দা বিভাগ নিয়ে যারা কাজকর্ম খুঁজছিলেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আবার মীন রাশির বন্ধুরা গোয়েন্দা হয়ে আবার অকাল সাইন্স হয়, ভালো অ্যাস্ট্রোলজার হয়, ভালো হয়।
অ্যাস্ট্রোলজার বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, যারা ভোকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, গণিত বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আজকের দিনটা খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা দেখে চলুন, চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার ক্ষয়ক্ষতি করে দিতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমা বা কোনো ভুল কাজের কারণে কিছু বিরক্তিকর জায়গার মধ্যে পৌঁছে যেতে পারেন, প্রেমের জায়গাটা অসহায় অবস্থা হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রেমের জায়গাটা অবস্টাকেল আসতে পারে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে, পিতা মাতাকে নিয়ে টেনশন আসতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে বলবো আজকের দিনটা। তবে চাকরির জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, চাকরি এটার জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনাদের, প্রেমের জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে বাড়ির পরিবেশের মধ্যে একটা ঘোলাটে ব্যাপার থাকবে হয়তো, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন, চাপ থাকবে হয়তো, একটু বেরোবার চেষ্টা করতে হবে সেখান থেকে, এই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগিয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।